এই ভিডিওগুলো দেখে অনেকে বিশ্বাসই করতে চায় না জাহাজ এখন চলমান আছে। আবার এই ভিডিওগুলো দেখে অনেকে জিজ্ঞেস করে জাহাজ কি এত স্লোলি চলে। আবার যখন টাইম ল্যাপসের এই ভিডিওগুলো আপলোড করি তখন অনেকে অবাক হয়ে যায় জাহাজের স্পিড দেখে, তখন জিজ্ঞেস করে সত্যি কি জাহাজ এত দ্রুত চলে। তাহলে আসলে সত্য কোনটা? আমাদের জাহাজ কি খুব দ্রুত চলে নাকি খুব স্লোলি চলে? ঘন্টায় কত কিলোমিটার যায় আসলে? আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত আলম মহিম। আমরা এখন আছি সাউথ চায়না সিতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের শিপের স্পিড কেমন থাকে, ঘন্টায় কত কিলোমিটার যায় আমাদের জাহাজটি, এ নিয়ে আলোচনা করব পুরো ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আচ্ছা, ভিডিও শুরু করার আগে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নিই বর্তমানে আমাদের শিপের স্পিড কত আছে, অর্থাৎ বর্তমানে ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে আমাদের জাহাজ। এই জন্য আমি এখন ব্রিজ রুমে যাবো। ব্রিজ রুম থেকে আপনাদের শিপ স্পিড দেখাবো আগে, তারপর আমি বিস্তারিত কথা বলতেছি। যেহেতু এখন আমার অফ টাইম, এখন ডিউটিতে আছে সেকেন্ড অফিসার স্যার, সো আমি এখন ব্রিজে যাচ্ছি। আগে ওনার থেকে পারমিশন নিব ভিডিও করার, তারপর উনি যদি পারমিশন দেয় তারপর আমি ভিডিও করব। আসলে বেশিক্ষণ থাকবো না, যেহেতু এখন ওয়াচ টাইম, নেভিগেশন চলতেছে, যদিও ট্রাফিক নাই বললেই চলে। এই যে এটা হলো আমাদের ব্রিজ রুম, এই যে এটা হলো আমাদের ব্রিজ রুম। আমি এখন আপনাদেরকে আমাদের শিপের স্পিডটা দেখাচ্ছি। এই যে এখন বর্তমানে শিপের স্পিড হলো 12.1 নট। এখানে যে স্পিডটা দেখছেন এটা হলো জিপিএস স্পিড। আমি এখন আপনাদেরকে অ্যাকচুয়াল স্পিডটা দেখাবো। এটা আমরা দেখবো স্পিড লগ থেকে। এই যে এটা হলো স্পিড লগ, এখানে স্পিড দেখাচ্ছে 13.8 নট। এটা হলো আমাদের অ্যাকচুয়াল স্পিড থ্রো ওয়াটার। আচ্ছা, আমি এখন ব্রিজ রুম থেকে বের হয়ে যাচ্ছি, আসল কথা উপরে গিয়ে বলবো, যেহেতু এখন নেভিগেশন চলতেছে। সামনে যদিও ট্রাফিক নেই, তারপরও আমি আমাদের ব্রিজ রুমে ভিডিও বানাই না, কারণ আরেকজনের ওয়াচ টাইমে ডিস্টার্ব করাটা ঠিক না। এখন আমি মানকি আইল্যান্ডের উপরে উঠতেছি, এখান থেকে আসলে কথা বলবো। এখন আসল কথায় আসি। এখানে আপনারা দেখেছেন আমাদের স্পিড হলো 12 নট। 12 নটকে যদি সহজ ভাষায় বলি, অর্থাৎ এই 1 ঘন্টায় আমাদের শিপ 12 নটিক্যাল মাইল গিয়েছে। এখন নটিক্যাল মাইলের সাথে যদি আপনারা কিলোমিটার হিসাব করতে চান, তাহলে 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার, অর্থাৎ 1 নটিক্যাল মাইল সমান হলো 1.852 কিলোমিটার। এখন আমাদের জাহাজ যদি ঘন্টায় 12 নটিক্যাল মাইল যায়, তার মানে হলো আমাদের জাহাজ এখন ঘন্টায় 22 কিলোমিটার যাচ্ছে। জাস্ট আমি এখানে অ্যাপ্রক্সিমেট মানটা বললাম, অ্যাকচুয়ালটা হয়তো আর একটু বেশি হবে। তো আর আমাদের শিপের স্পিড যদি 13 নট হতো, তাহলে ঘন্টায় প্রায় 24 কিলোমিটার যেত। এখানে মূলত আমরা শিপে যে টার্মটা ইউজ করি সেটা হলো নট এবং নটিক্যাল মাইল। আমাদের এখানে ডিস্টেন্স নটিক্যাল মাইলে ক্যালকুলেশন করা হয়। আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে 1 নটিক্যাল মাইল সমান হলো 1852 মিটার। তবে আমাদের শিপের স্পিড যে সবসময় এমন থাকে তা কিন্তু না। শিপের স্পিড বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমরা যখন ব্যালাস্ট কন্ডিশনে থাকি, অর্থাৎ আমাদের জাহাজ যখন খালি থাকে, অর্থাৎ কোনো কার্গো থাকে না, তখন আমরা একরকম স্পিড পাই। আবার জাহাজে যখন কার্গো থাকে, লোডেড কন্ডিশনে থাকে, তখন আমরা একরকম স্পিড পাই। নর্মালি যখন ব্যালাস্ট কন্ডিশনে থাকে তখন আমাদের শিপের স্পিড থাকে 13 থেকে 13.5 নটের মতো। আবার যখন লোডেড কন্ডিশন থাকে তখন স্পিড থাকে 12.5 থেকে 13 নটের মতো। তো তাছাড়াও ওয়েদারের উপরও স্পিড নির্ভর করে। যেমন দুপুরবেলা ওয়েদার কিছুটা ভালো ছিল, উইন্ড স্পিড কম ছিল, কারেন্ট কম ছিল, তখন আমি শিপের স্পিড দেখেছিলাম আমার ওয়াচ টাইমে 12.8 নটের মতো, গড়ে 12.8 করে করতেছিল। বাট এখন হঠাৎ করে যখন ওয়েদার খারাপ হয়ে গেছে, উইন্ড স্পিড বেড়ে গেছে, কারেন্ট বেড়ে গেছে, এখন গড়ে 12 নটের মতো পাচ্ছি। তো এই কন্ডিশনে আমাদের শিপের স্পিড এখন 12 নট, প্রায় 22 কিলোমিটার যাচ্ছে ঘন্টায়। তো এখন আপনারা বলেন জাহাজ কি দ্রুত চলে নাকি খুব স্লোলি চলে? তা আসলে জাহাজের সাথে যদি আপনি অন্যান্য যানবাহনের সাথে তুলনা করেন তাহলে হবে না, যেহেতু এটার অনেক ভারী জিনিস, ওয়েট অনেক বেশি, অনেক প্রায় হাজার হাজার টন কার্গো ক্যারি করা হয়। আমাদের থেকে আরও ছোটো জাহাজও আছে, আবার আমাদের থেকে বড় জাহাজও আছে। আমাদের জাহাজে প্রায় 80,000 টনের মতো কার্গো ক্যারি করা যায়। আর এমনিতেই জাহাজ অনেক হেভি জিনিস। তাছাড়াও জাহাজের স্পিড ডিপেন্ড করে ওয়েদারের সাথে, কারেন্টের সাথে, উইন্ডের সাথে। তো এভাবে আসলে এই স্পিডে চলে আমাদের জাহাজ। ঠিক সেম স্পিডেই আমাদের জাহাজ প্রতিদিন 24 ঘন্টা চলে। তবে এখানে একটা বিষয় হলো, প্রতিদিন আমাদের জাহাজে যে পরিমাণ তেল যায়, যত টাকা তেল যায়, এটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবে। তো আজকে আসলে আমি তেলের হিসাব নিকেশ নিয়ে কথা বলবো না, অন্য একটা ভিডিওতে আলোচনা করব।
তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বর্তমানের ওয়েদার কন্ডিশনটা দেখাচ্ছি, সমুদ্রটা দেখাচ্ছি। এখন আমরা আছি সাউথ চায়না সিতে, আমি আপনাদেরকে আগে বলেছি। আমি আসলে ভয়ে আছি কোন সময় বাতাসের সাথে আমার মাইক্রোফোনটা চলে যায়। আমি একটু টেনশনে আছি, এতক্ষণ যে কথা বললাম আমার কথাগুলা ভালোভাবে বোঝাচ্ছে কিনা আমি চেকও করি নাই। একটু তাড়াহুড়া আছে, একটু রেস্ট নিতে হবে, ওই জন্য তাড়াহুড়া করে ভিডিওটা শেষ করছি। এটা হলো আমাদের সাউথ চায়না সি এর বর্তমান কন্ডিশন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবসময় আমি এই টাইপের ভিডিওগুলো করে থাকি, সমুদ্রের ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর সাই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাই নামে আমাকে পেয়ে যাবেন। আশা করছি সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্টেড থাকবেন। নিজেরা ভালো থাকবেন আর আশেপাশে মানুষজনকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।